হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু মালবা ফুল গাছ নিয়ে। মালবা গাছগুলো দেখো, এই গাছগুলো সাধারণত শীত, গ্রীষ্ম, বর্ষায় সেরকম হয় না, শীতে বা গ্রীষ্মতে ভালো ফুল পাওয়া যায়। এবার দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করছি এই গাছগুলো কেমন মাটিতে, কেমনভাবে কি পরিচর্যা করেছি, কিভাবে কি করেছি, আমি সব তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ফুলগুলো কত সুন্দর। এই যে এর মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, এই যে এই ফুলটার কিন্তু এই যে ভেতরে দাগটা একটুখানি মানে একটু অন্যরকম, আর এই দাগটা কিন্তু আবার একটু অন্যরকম। দেখো, এইটা বেশি ডিপ, এইটা একটু লাইট, দেখো এটা একটু লালচে লালচে মতো, এইটা একটু বেগনি বেগনি কালারের। আমি এখানে মোট গাছ লাগিয়েছি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা গাছ লাগিয়েছি। তোমরা দেখলেই বুঝতে পারছো গাছটা কিন্তু আজকে হনুমানের দুপুরবেলায় খেয়ে চলে গেছে। এই যে মানে দুপুরবেলা বলতে এই আধ ঘন্টা 1 ঘন্টা আগে আমি আজ তোমাদের সাথে সেই জন্য শেয়ার করছি। কখন আবার দেখবো হনুমানের গাছটা খেয়ে ভেঙে চুরে দিয়ে চলে যাবে, ওই জন্য আমি তোমাদের সাথে আজকে এক্ষুনি শেয়ার করছি। গাছ ভর্তি কুড়ি, প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়, বা প্রচুর মানে গাছটা যখন মানে পাতা দিয়ে ফুলগুলো হয় খুবই সুন্দর দেখতে। আর এইগুলো কেমন মাটিতে বসাতে হয়, কেমন জল দিতে হয়, জলের পরিমাণ খুবই কম দিতে হয়। আর আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লাগে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধুদের বলছি একটা করে লাইক, একটা করে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আর তোমরা ভিডিওটি দেখে সবার মধ্যে একটুখানি শেয়ার করে দিও। দিয়ে আবার এই গাছটা দেখো, গোড়ার দিকে একটাও ফুল ফোটেনি, মাথায় কীরকম ফুল ফুটেছে। এই ফুলটা দেখো আবার একটু অন্যরকম, এই ফুলটা দেখো আবার একটু অন্যরকম। প্রত্যেক এই যে 6টা গাছ আছে আমার এখানে, পাঁচটা গাছ 5টা রকমের আর কি। এবার আমি তোমাদেরকে বলছি যে আমি এই গাছগুলোকে কিভাবে কি যত্ন করছি। গাছগুলো আমি যখন নিয়ে এসেছিলাম তখন একদমই ছোট্ট ছোট্ট গাছ নিয়ে এসেছিলাম, থামপটে নিয়ে এসে নিয়ে গাছগুলোকে বসিয়েছিলাম। শুধু আমি এই গাছে একটাই শুধু ওষুধ মানে করি, মাটিটা কেমন তৈরি করছে, মাটিটা হলো একদম বেলে মাটি। বেলে মাটিতে বসাবে গাছগুলো। গাছগুলো বেশি জল পছন্দ করে না, আর খেতে খুব ভালোবাসে, জল একদমই পছন্দ করে না। দেখো এই যে দেখেছো, জল একদমই পছন্দ। এই যে মাটিটা দেখতে পাচ্ছি একটু ফাটা 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 হয়ে গেছে। এবার আমি আবার গাছের গোড়ায় জল দেবো, তাও আজকে দেবো না, মোটামুটি আমি 3 দিন 4 দিন বাদে বাদে একদিন জল দিই। আর খাবার প্রায় সপ্তাহে 2 দিন করে খাবার দিতে হয়। খাবার সপ্তাহে 2 দিন করে। কি খাবার দেয়, এই যে তোমরা এখনই দেখতে পাচ্ছ, এই যে বলো তো এটা কি, এই যে এইটা কিন্তু লাল পটাশ গাছের গোড়ায় দিচ্ছি। আর খাবার বলতে কি খাবার দেই, ওই সপ্তাহে 1 দিন করে মানে একটুখানি করে ওই লাল পটাশ প্রত্যেকটাই 5টা গাছের গোড়ায় সামান্য সামান্য দিয়ে দিচ্ছি। আর ওই সপ্তাহে আবার 2 দিন 3 দিন বাদে মানে সপ্তাহে তোমাদের 2বার করে খাবার দেই আর কি। এইটা দিলাম। আর ওইটা আবার কি দিচ্ছি, ওইটা দিচ্ছি তোমার একটুখানি করে ওই ইউরিয়া নিচ্ছি 8টা 10টা করে দানা। আর নিচ্ছি কিছুটা করে তোমাদের কলার খোসা, কিছুটা নিচ্ছি ডাস্ট করা, আর কিছুটা নিচ্ছি ওর মধ্যে ভিনিগার নিয়ে এই গাছের গোড়ায় দিচ্ছি। কলার খোসা ডাস্ট করা পুরোটা মাটির নিচে একটুখানি খুঁড়ে নিয়ে চারিপাশ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি তোমাদের ওই কলার খোসা ডাস্ট করে, আর লোকে তোমাদের দিচ্ছি ভিনিগারটা কলার খোসা মানে চারিপাশে দিয়ে দিচ্ছি। আর একটু 3টে 4টে করে দানা ইউরিয়া দিয়ে দিচ্ছি। ইউরিয়া দিলে কী হচ্ছে বলো তো, গাছগুলো তাড়াতাড়ি বাড়বে। এই গাছগুলো যত বড় হবে, যত এরকম মানে প্রত্যেকটা পাতায় পাতায় এরকম থোকা থোকা ফুল হবে, দেখতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমার গাছটা, এই গাছটা প্রচণ্ড অনেকটাই বড় ছিল, গাছটাকে পুরোটা ভেঙে দিয়ে গেছে আজকে, যে তোমাদের দেখাতে পারতাম, মানে ফেলে দিলাম বোধহয়। আর এরকম দেখো, এই যে এরকম ধরনের প্রত্যেকটা গাছে কিন্তু এরকম ডালপালা বেরোবে।
এই হলো তোমাদের এক সপ্তাহে খাবার দেব। পরের সপ্তাহে আমি কী খাবার দিচ্ছি, পরের সপ্তাহে আমি খাবার দিচ্ছি একদম 1 চামচ করে প্রত্যেকটা গাছের গোড়ায় গোবর সার, আর গোবর সার দিচ্ছি। আর গোবর সার দেওয়ার পরে তারপরে আবার পরে মানে সেই সপ্তাহে আবার মানে দিনে সপ্তাহে 2 বার করে খাবার দিচ্ছি। সেই সপ্তাহে গোবর সারটা যখন দিলাম তারপরে আবার দিলাম তোমাদের ওই নিমখোল, একদম চারিপাশে 1 চামচ করে দিয়ে দিলাম, দিয়ে গেল। আর জল বলতে আমি যেদিন জলটা দিই সেই দিনকে একদম পুরো পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখি, সেই জলটাকে আমি গাছের গোড়ায় দিই। আর আমি এই গাছের কিন্তু আমার যে গাছগুলোতে পোকা হয় বা কিছু সেই সব কোনো কিছু না, আমি কোনো রকম এখন পর্যন্ত দেখিনি এই গাছে পোকা বা কিছু। কিন্তু আমি সব যখন গাছকে মানে স্প্রে করি তখন আমি এই গাছে স্প্রে করি, সেটা হলো জাস্ট হলুদ দিয়ে স্প্রে করি, আর অন্য কোনো কিছু না। আজকে আমার ভিডিও এই ছিল। আমার এই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো, পারো 5 জন আমাদের একটু শেয়ার করে দিও। ফুলগুলো দেখতে কেমন আমাকে কমেন্টে জানিও। আর এই হলো আমার যে ভিডিও, সব ভিডিওর মতো বলছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার করব। আর একদম কিন্তু এই গাছের কিন্তু রোদের কোনো প্রয়োজন নেই, খুব সুন্দর ছাওয়াতে সুন্দর গাছ হয়, খুব ভালো হয়।